আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের বাড়ির ময়মুরব্বী যারা আছেন দেখতেছেন, আর আমরা চাই এই ভিডিওটি পুরো দেশের মানুষ সবাই দেখুক। কারণ আমাদের একই গোষ্ঠী হওয়ার পরেও আমাদের গোষ্ঠীর কিছু লোক আছে, তারা সেই পূর্ব আমল থেকে এক ভাই আরেক ভাইয়ের জায়গা আটকায় ধুয়ে দিচ্ছে, দখল করে রাখতেছে। দেখা যায় অনেকে সচেতন ছিল না, এই অবস্থায় মারাও গেছে, কিন্তু তাদের নায়নাতুর পুতিরা বড় হওয়ার পরে তারা দেখতেছে যে আমাদের জায়গা কম, তাদের জায়গা কেন বেশি। তো তারা দলিল লাড়াচাড়া দিয়ে দেখতেছে আমার দাদারা তো জায়গা বিক্রি করে যায় নাই না। তো এগুলো নিয়ে তারা অনেকদিন ধরেই এটা নিয়ে মামলা মোকদ্দমার ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু যারা জায়গা আটকে রাখছে তারা এই জায়গাগুলো দেওয়ার পক্ষে না, তারা দিব না, তারা মনে করতেছে এইভাবে। আসলে কি এটা কি হক? আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করছে এই ব্যাপারে আল্লাহ তাআলার কোনো কিয়ামতের মাঠে এখতিয়ার থাকবে না। কারণ যার যার হক হে হে বুঝাই নিব। হয়তো তার আমল থাকলে আমল থেকে কাটটা দিতে হবে, তাকে জাহান্নামে ধাক্কা দেওয়া ফেলাইবো আল্লাহ ওই দিন। এখন আমি এই ব্যাপারে জানতে চাইতেছি, ভাইয়ের যদি কিছু বলা থাকে, আমাকে আব্দুর রহিম ভাই আমাদের শ্রদ্ধেয় ভাই কিছু বলবো দুই একটা এই বিষয়ে, জায়গা সম্পত্তির বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্য হইল, আমার বাপে যদি দুনিয়ার মধ্যে কোনো কেউর সম্পদ বেহক করে থিয়া যায়, হক বেহক করে থিয়া যায়, তা আমি জানাইবো আমারে, আমি ঋণ মুক্ত করে দিই। সুন্দর কথা। আমারে জানাইলে আমি ঋণ মুক্ত করে দিই। আর এবং পূর্বপুরুষেরা ভুল করে গেছে, সেই ভুলগুলা কিভাবে সংশোধন হতে পারে আমাদের সংশোধন চাই, আমরা সংশোধন চাই, সংশোধন মামলাও দিছি। এটা মিসকেস করছি আমরা, মিসকেসে আমরা রেজাল্ট চাই। মানে এটা আমরা রেজাল্ট কিভাবে পাইতে পারি, সরকারের ছত্রছায়ায় এবং পঞ্চায়েতের ছত্রছায়ায় এবং ইসলামিক ফাউন্ডেশনের ছত্রছায়ায়, এটা আমরা চাই। এটুকুই আমার বক্তব্য। মামলার নাম্বার থাকলে এটাও বলে দেন। মামলা নাম্বার 109। মামলা নাম্বার 109 এই মামলা আরেক সংশোধন মামলা 109। আচ্ছা, এই স্টেপ আলহামদুলিল্লাহ। কাকা আপনি কিছু বলা থাকলে আপনি বলেন, আর কিছু বলা লাগতো না। তাই আমি সবার কাছে গভীরভাবে আসলেই চাচ্ছি যে বাড়ির আমরা এক গোষ্ঠী জ্ঞাতি যার যার সম্পত্তি শেষ তারটা বুঝাই দিয়ে দেয়। আসলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ বাঁচাইবো না। যাই যেটা ভাবতেছেন সেটা কাজ হবে না, যার যার হক তাকে বুঝাই দেন, বুঝাই দিয়ে যান দুনিয়া থাকতে। আসসালামু আলাইকুম। ব্যাপারটা হচ্ছে, আমি তো আজকে 76 বছর বয়সে আছে। আমার তো মরণের সময় আইছে। মানে আমিও যদি ঋণ থাকি, এটা তো আমার মুক্ত করে যাইতেই। আমার বাপের হোক, যদি ঋণ থাকে আমাদের বাপে, আমি এটা মুক্ত করে দিয়ে যাবো। এবং আমাদের সেই ফয়সলাটা এবং আল্লাহর তরফতে আহুক, আবার এবং ইসলামী ফাউন্ডেশন থেকে না হোক এবং সরকারের থেকে আহুক, আমি এটা সব ফয়সলা যার যার হক তার বুঝাই দিয়ে যায়, বাড়ি তলে করতে চাই। এটুকুই আমার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আপনারা যার যার হক বুঝাই দিয়ে যান। কোনো পীরে ফয়সলা করতে পারতো না, আল্লাহ ছাড়া কেউ নাই।